চলুন আজকে আপনাদেরকে বাংলা সাহিত্য বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। তার আগে আপনি জেনে নিলে ভালো হবে যে বাংলা সাহিত্য আমাদের কোনো কাজের বই না। মূলত এই বইটি আমাদেরকে শুধুমাত্র জানার জন্য বানানো হয়েছে এবং মুখস্থ করানোর জন্য। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছে, কত সালে মৃত্যুবরণ করেছে, এতে আমাদের কিছুই যায় আসে না। তারপরও কেন আমাদেরকে বলা হয় সাহিত্য পড়ার জন্য? আপনি জানলে অবাক হবেন যে বিদেশে মুখস্থ বিদ্যা বলতে কোনো বিদ্যাই হয় না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা একেবারেই ভিন্ন। আমরা যখন 20 বছর 25 বছর পরও চাকরি পাই না, তখন আমরা ইংলিশে কথা বলতে পারি না, তখন আমাদের আবার পড়ালেখা করতে হয়, আবার স্টার্ট থেকে শুরু করতে হয়, তাতে চাকরির ইন্টারভিউ দিতে পারি। কিন্তু বিদেশে এরকম হয় না। কেন হয় না? ওদেরকে সার্টিফিকেট না দেখেই চাকরি দিয়ে দেওয়া হয়, ওদের যোগ্যতা দেখা হয়, যেটা আমাদের দেশে হয় না। আমাদের দেশে তো নিজেদের আপনজনদেরই চাকরি হয় না, আর থাকতো যোগ্যতা। ভাই, ঘুষ ছাড়া চাকরি হয় না, মুখস্থ বিদ্যা ছাড়া চাকরি হয় না, টাকা ছাড়া চাকরি হয় না, তারপরও সব কিছু থাকলে ভাগ্য ছাড়াও চাকরি হয় না। তো আমাদের এই সাহিত্য বিষয়টা পড়া একদম ফালতু। তারপরও কেন জানি না সরকার আমাদেরকে এগুলো পড়ায়। আমি আজকে সরকারকে বলতে চাই, সাহিত্য ওঠানো হোক।